গুড মর্নিং বন্ধুরা, প্রজাপতি মনির নতুন একটা ব্লগ নিয়ে আমি সময় চলে এসেছি তোমাদের কাছে। আজ আমি যাব নৈহাটি বড় মায়ের মন্দিরে পুজো দিতে। তো চলো যাওয়া যাক। এই যে এখানে ছিল আই লাভ শিয়ালদা, এবং এখান থেকেই নর্থের দিকে আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। সেখানে নৈহাটি লোকাল কোন প্ল্যাটফর্মে দিয়েছে, দেন সেখান থেকে আমরা ট্রেনটা ধরবো। ভীষণই তাড়াতাড়ি যাচ্ছি, 9:16 অলরেডি বেজে গিয়েছে এবং 9:20-তেই কিন্তু ট্রেন। ও 9:18 হয়ে গেছে, দেখা যাক এবার কি হয়, ট্রেনটা পাই কিনা। তাড়াতাড়ি যাই এবার। এই যে চলে এসেছি একদম সকাল সকাল নৈহাটি। এখন ঠিক বাজে 10:20। তো দেখা যাক, ইচ্ছা আছে 11টা থেকে পুজোটা হয়, তো সেই পুজোটা দেওয়ার ইচ্ছা আছে। এই যে পিছনে দেখতে পাচ্ছ, এখানে অনেক লোকজন হচ্ছে। চলো গিয়ে দেখা যাক যে কেমন কি আছে। আমি ফার্স্টবার আছি, তো দেখি প্রথমবার এসে এক্সপিরিয়েন্স কেমন হয়। প্রচন্ড ইচ্ছা ছিল যে একদিন আসবো, বড় মায়ের মন্দিরে পুজো দেব। তো আজকে সেই দিন ফাইনালি আসতে পেরেছি আমি এখানে। এখান থেকে চলে যাব আমি 1 নম্বরের দিকে। আমি দেখা যাক কি হবে। এক্সপ্রেস থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে জাস্ট এলাম, এসেই দেখতে পাচ্ছি সামনে কিন্তু এখানে প্রচুর গাড়ি যাচ্ছে। তো এখান থেকে দেখে নেবো বড় মায়ের মন্দিরটা, যাবো কোন দিকটা থেকে সেটাই আমি দেখে নেবো। ফার্স্ট টাইম আমি, তো জিজ্ঞাসা করা যাক। এখানে একটা রিক্সা রাখো আছে, দেখা যাক মন্দিরটা কোন দিক, সেটা একটু দেখে নিই। আবার কোন দিকে যেতে হবে কাকা মন্দিরটা? বড় মা আমরা হেঁটেই যাবো, কোন দিকে যাবো? সোজা গেলেই চলে যাবো। তো তো এই এখান থেকে বলছিল 20 টাকা, জাস্ট এখান থেকে সোজা গেলেই নৈহাটি বড় মায়ের মন্দিরটা কি আছে। আর এখান থেকে 20 টাকা দিলে এইরকম টাকার মধ্যে অনেক দেখতে পাচ্ছ রিক্সা দাঁড়িয়ে আছে। তোমরা কিন্তু এই রিক্সা করে চলে যেতে পারবে টানা বড় মায়ের মন্দির। প্রচন্ড কিন্তু ভিড় আছে, দেখা যাক মন্দিরে কতটা ভিড় থাকে, একটু দেখা যাক। তো চলে এসেছি ফাইনালি বড় মায়ের মন্দিরের সামনে। এই যে মন্দিরের পাশে অনেকগুলো দোকান আছে দেখছো, এপার ওপার দুদিকে দোকান আছে। বাস পিছনের কাছ থেকে একদম শুরু হয়ে গেছে এইরকম মানে পুজোর ডালার দোকানগুলো। আর এই যে এই সামনেটাই এই আছে, এর ভিতরে গেলে পুজো দেওয়া যাবে। আমরা যাব এবং এখান থেকে কিন্তু আগে ডালাটা নেবো কিনে। তো দেখা যাক কোন দোকান থেকে আমার ডালাটা নিই, সেটা একটু দেখে নিই। এখানে ধূপ মোমবাতি আর ফুলের মালা দিয়ে 7 টাকা। পাশে মিষ্টি দোকান থেকে দেখে নিই মিষ্টি, দেখা যাক। তো এই ডালা নিয়ে নিয়েছি, আর পুজো ধূপ সন্দেশ নিলাম এই দোকানটা থেকে। ফ্রেশ মনে হলে সন্দেশ। এটা একদম ঠাকুরের মন্দিরের উল্টো দিকে, এই যে মন্দিরের উল্টো দিকে থেকেই নিলাম। এবার পুজো দিতে যাবো মায়ের কাছে। দেখা যাক, অনেক আশা করে আসা, আজকে ঠিকঠাক করে পুজোটা দেওয়া যায় কিনা একটু জাস্ট দেখা যাক। এটা হলেই হবে, আর কিছু চাই না। বুধবার তো রাস্তাটা ক্রস করে জাস্ট চলে এলাম মন্দির। এবারে এখান থেকে যাবো আমরা ভিতরে। এই যে দেখো, এখানে প্রচুর লাইন পড়ে গিয়েছে। এখানে মনে হয় রান্নার জোগাড় হচ্ছে। দেন ভিতরে ওই যে দেখা যাচ্ছে বড় মা। চলো যাওয়া যাক, আমরা একটু দূরে রয়েছি, দেখা যাক। এই যে মায়ের মন্দির, এই যে মা পুজো হচ্ছে, লাইন দুপার দিয়ে লাইন দিয়ে লোকে নিচ্ছে। এই যে মা নৈহাটির বড় মা, দেখে নাও। তো ফাইনালি পুজো দেওয়া হয়ে গিয়েছে এবং প্রসাদ নিয়েছি। এই যে বড় মায়ের একটা করে ওখানে ফটো দিচ্ছিল, সেটাও নিয়ে নিয়েছি। এরপরে আমরা চলে এলাম গঙ্গার ঘাটে। এখান থেকে আমরা 8 টাকা করে টিকিট দিয়ে চলে গেছিলাম ওইদিকে, আর এটা ছিল আমাদের লঞ্চ। তো আমরা এরকম লঞ্চের ভিতরে গিয়ে বসে পড়েছিলাম এবং ঘুরে এলাম ওই পার থেকে। তো আজকের আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, এবং যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দিও, এবং যারা ইউটিউবে দেখবে তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখার জন্য ধন্যবাদ।